কদিন ধরে তোমায় বলছি না মম যে এই মেয়েটার পেছনে একটা অন্য কেউ আছে। ধরতে পেরে গেছি। ইটস মায়াঙ্ক শর্মা। দিয়া প্লিজ একটু মনে করার চেষ্টা করো না, তুমি ঠিক কেমন করে সাইনটা করতে, প্লিজ একটু মনে করো। দেখো তুমি তোমার নামটা দীপান্বিতা ব্যানার্জি, দীপান্বিতা ব্যানার্জি যেভাবে লেখো সেইভাবে তোমাকে লিখতে হবে ব্যাস। পারবো না বলছি তো, পারবো না। কেন পারবে না দিয়া? পারবো না বল। তুমি চেষ্টা তো করো, তুমি পেনটা ধরো ভালো করে দেখি। না 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 একটু ধরে চল। এরকম করে ধরা হয়নি, সুন্দর করে ধরো। পারবো না দিয়া, আমি কতবার বলছি তোমায়, তুমি দাঁড়িয়ে আছেন দেখো, এটা বাইরের লোক কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে, সেটা করো না বাবা। পারবো না, দেখো না কি করছে। সই করো দিয়া। সইটা করো। দীপান্বিতা ব্যানার্জি নামটা তো লিখলো, কিন্তু সইটা আদৌ মিলল কি সেটা তো এবার অন্য একটা সাইন্ড ডকুমেন্টের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। আমার বড় নাতবউ পারে না এমন কোন কাজ আছে নাকি? শুধু যদি একটু রাধা মাধবের দয়া হয় তাহলে এই ত্রিনা রাক্ষসীটাকে ও তাড়িয়েই ছাড়বে। চেকটা আপনি নিন আর রিসিটেড কপিটা আমার। দেখি 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 দেখি। আমি তাহলে আসি ম্যাম। না, তুমি রিসিপ্ট কপিটা আমাকে দিয়ে যাও, ওটা আমার কাছে থাক, আমি একাডেমিতে নিয়ে যাব। দাও। ওকে ম্যাম, আসছি আমি। দিয়া, এটা তো সবে শুরু। স্টেট চ্যাম্পিয়নশিপ জেতা, এরপর কিন্তু তোমাকে ন্যাশনাল খেলতে হবে, জিততে হবে, তারপর ইন্টারন্যাশনাল, অলিম্পিক্স, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সব জিততে হবে। সোনা জিততে হবে তোমাকে, মনে আছে তো? মনে আছে তো? ওর কিছু কি করে মনে পড়বে আর্য? কি বলতে চাইছো? হ্যাঁ দেখো, আমি সিগনেচারটা তো দেখছি, সিগনেচারটা দেখে মনে হচ্ছে যে দিয়ার অরিজিনাল সিগনেচারের সঙ্গে মিলছে না, জানো সিগনেচারটা অনেক ডিফারেন্স রয়েছে সিগনেচারটার সঙ্গে। ডিফারেন্স আছে? আপনি কি দিয়ার সই মুখস্থ করে রেখেছেন নাকি? তুমি ভুলে যাচ্ছ নিখিল, আমি একাডেমির হেড, কতবার কত পেপারসে দিয়া সই করেছে, কতবার আমি সেই পেপারসগুলো চেক করেছি, আমার মনে থাকবে না ওর সিগনেচার? না, গন্ডগোল আছে। ত্রিনা, তোমার তো মাঝে মধ্যে দিয়াকেই দিয়া বলে মনে হয়, তাহলে দিয়ার সাইনটা কি করে দিয়ার বলে মনে হবে বলো তো? তুমি কি এবার দিয়ার এই টাকা পাওয়াটাও আটকে দিতে চাও, তাই এই সইটা নিয়ে এখন নাটক শুরু করলে? প্লিজটা একটা কথা বলবো, কিছু মনে করো না প্লিজ, কিন্তু সবসময় সব ব্যাপারে না তোমার এই মন্টেসরি বুদ্ধিতে বিচার করতে যেও না। দেখো, আমি টাকাটা আটকে রাখতে চাই না, দিয়া চেকটা যাতে ও পেয়ে যায়, কোনো অসুবিধে যাতে না হয়, তাই ওর সই নিয়ে এত মাথা ঘামাচ্ছি।
এত কষ্ট করে উপার্জন করা টাকা যদি যদি সই একটা গোলমালের জন্য পুরো টাকাটা যদি ফেরত চলে যায়, চেকটা যদি ফেরত চলে যায় তখন? আর দেখো সইটা যদি না মেলে তাহলে তো ফর্জারি কেস হবে, ব্যাপারটা আদালত অব্দি করাবে। তখন তখন কিন্তু একাডেমির হেড হয়ে আমি কিচ্ছু করতে পারবো না। কি বললে? 5 তারিখে? হ্যাঁ, তো ফর্জারি দিয়া, বাংলায় জালিয়াতি। জালিয়াতি কি জানো? ঠিক যেভাবে এই তৃণা সান্যাল আমাদের এই বাড়িটা আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে জালিয়াতি করে, সেটা হচ্ছে ফর্জারি। নিখিল, আমি জানি তুমি আমি অপমান করতে ভালোবাসো, পরেও হতে পারে। আজ এত কথা বলছো না, ট্রাস্ট মি, আমি হিসেবটা পরে করে নেব। তবে আপাতত ইম্পর্টেন্ট হচ্ছে রিয়ার সইটা মিলেছে কিনা সেটা চেক কর, রাইট? এটা তো ঠিকই বলছে। তোমার যখন সইটা নিয়ে সন্দেহ হচ্ছে তখন একটা পুরনো সইয়ের সাথে তো এই সইটা মিলিয়ে নিতে হয়ে যায়, সব সমস্যার সমাধান। ও আচ্ছা, একটু আগে অনুশোচনার নাটক করে এবার তুমি দিয়ার সই মিলিয়ে দেখতে চাইছো যে ও সত্যিকারের দিয়া কিনা। আর্য, মম কিন্তু একদম ঠিক কথা বলেছে। আচ্ছা, তোমার কাছে নিশ্চয়ই এমন কোনো ডকুমেন্ট আছে যেটা দিয়া আগে সই করেছিল, এরকম ডকুমেন্ট আছে তোমার কাছে? সেটা একবার নিয়ে এসো না। আছে, অনেক ডকুমেন্ট আছে। আমার মনে হয় তুমি ম্যারেজ সার্টিফিকেটটা নিয়ে এসো, ওখানে তো দিয়ার সই রয়েছেই। আর দিয়ার সইটা চেক করতে করতে তুমি ম্যারেজ সার্টিফিকেটটা আরেকবার দেখে নিতে পারবে। খুব শিগগিরই তো ব্যাপারটা ইনভ্যালিড হতে চলেছে, ওই সার্টিফিকেটের আর কোনো মূল্যই থাকবে না। নিয়ে এসো সার্টিফিকেটটা, নিয়ে এসো, যাও। ওকে ফাইন, তুমি একটু ওয়েট করো তুই, না আমি এখনই নিয়ে আসছি। দিয়া এই নাও তোমার চেক, ধরো। তোমার জন্য আমি এতকাল অপেক্ষা করেছি, আর এইটুকু সময়। এই বাঁচাবে, হ্যাঁ? এই তুই আমার বরের জন্য কেন অপেক্ষা করবি রে? হ্যাঁ, আমার বরের জন্য তো আমি অপেক্ষা করছিলাম। হ্যাঁ, অনেক দিন ধরে বরকে খুঁজেই পাচ্ছিলাম না, তারপর রাস্তা খুঁজে পেয়ে এখানে চলে এসেছি, আর আমার বরকে পেয়ে গেছি। কি মজা, কি মজা! হ্যাঁ, পাগলের অভিনয় করাটা না খুব সহজ, কিন্তু একটা সই নকল করা ভেরি ডিফিকাল্ট। এই কানের মধ্যে ফিসফিস করে কেন কথা বলছিস রে? কানে হাওয়া ঢুকছে না, সুসুরি লাগছে না আমার? না না, আমি তো তুমি এটা বলার চেষ্টা করছিলাম যে সইটা তুমি ঠিকঠাক করেছো তো। মানে সইটা যদি না মেলে তাহলে এতগুলো টাকা, মানে চেকটা তো ফেরত চলে যাবে, তখন কি হবে দিয়া? এই 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 মেলামেলি কি আছে? মেলামেলি কি আছে? হ্যাঁ, আমার তো যখন যেমন ইচ্ছা তেমন করে আমার নাম লিখি, ব্যাস। বুঝেছিস? এই এই পাজি মেয়ের মা, বুঝেছিস? তুই বুঝেছিস? ওই রকম বর বললে আসবে, কই আসছে না তো। আবার যখন যেমন তখন তেমন তো আর সইয়ের ক্ষেত্রে খাটে না। রানীর পক্ষে দিয়ার সই করা ইম্পসিবল। মায়াঙ্ক রানীর নাচের ভিডিওটা ডিলিট করতেই পারে, কিন্তু কিন্তু রানীকে দিয়ে দিয়ার সই এটা করাতে পারবে না। বল, এই তো বাচ্চা এসছে। এই রিনা, এটা হচ্ছে আমাদের দুজনের ম্যারেজ সার্টিফিকেট। দেখো তো তোমার ওই হাতের ডকুমেন্টের সাথে এখানে সইটা মিলছে নাকি? হ্যাভ আ লুক। এ তো হুবহু এক সই, কিন্তু এটা কি করে সম্ভব? কি করে হতে পারে? কে রিনা, সই দুটো মিলে গেছে তো?
হ্যাঁ অর্জুন, মিলে গেছে। মিলে গেছে, মিলে গেছে, মিলে গেছে মানে মিলে গেছে মামিমা, মিলে গেছে। ভাগ্যিস ওই দুটো মিলে গেল, নাহলে কত ঝামেলা হতো। আমি এই সই মিলেছে কিনা এই নিয়ে এত মাতামাতি এই কারণেই করছিলাম, কারণ আমি চাইছিলাম যে ও টাকাটা পেয়ে যাক। জেনারেলি এরকম তো আমাদের আমাদের সবার সঙ্গে হয় যে আমরা আমাদেরই করা সই আমরা মেলাতে পারি না। এখন যে মেন্টাল অবস্থা, তাতে সইটা নাও মিলতে পারত। এই রিনা, তুমি এত অ্যালিবাই রাখো কেন বলো তো? দিয়া যে দিয়াই, রানী নয়, এটা প্রমাণ করতে ওকে আর কত পরীক্ষা দিতে হবে? আমি তো আগেই বলেছি যে আমি রানী, আমি রানী, আর ও হলো আমার বড় রাজা। তাই না বা তাই না, তাই না, বলো বলো, কি মজা কি মজা। হ্যাঁ, তুমি দিয়া নও, তুমি রানী। কিন্তু রানী হয়ে দিয়ার সইটা এত নির্ভুলভাবে কি করে নকল করলো? কি করে? কি রহস্য লুকিয়ে আছে এর পেছনে? এটা আমাকে জানতেই হবে। তুই এখনো কেন এত চিন্তা করছিস বলতো? দেখ, চেকটা আমরা যদি আজকে ব্যাংকে ফেলি পরশু দিন ক্যাশ হয়ে যাবে, তো এই করতে পারে। ক্যাশ হয়ে গেলে একজন ভালো সাইকিয়াট্রিস্টকে দিয়ে দিয়াকে দেখিয়ে নেবো না? আমার কি মনে হয় জানো তো, দিয়াকে এই মুহূর্তে কোনো ডক্টরের কাছে নিয়ে যেতে চাইলে দিয়া হয়তো যেতে রাজি নাও হতে পারে। তার থেকে এটা বেটার হয় না, কোন একজন ভালো ডক্টরকে আমরা বাড়িতেই ডেকে নিলাম, তারপর দেখি না উনি কি প্রেসক্রাইব করেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে চাইছি। সেটা নিয়ে যাওয়া হোক কিংবা বাড়িতে ডাকা হোক, দিয়ার একজন ভালো সাইকিয়াট্রিস্ট দরকার। কারণ আগের সাইকিয়াট্রিস্টের আন্ডারে থেকে দিয়ার কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে ঠিকই, কিন্তু রিমার্কেবল তো কিছু হয়নি। সেই কারণেই বলছি, টাকাটা যখন হাতে এসে গেছে ট্রিটমেন্টটা শুরু হয়ে যায়, কিন্তু যেটা করতে হবে আজকে এক্ষুনি করতে হবে, সময় নেই হাতে। আমিও তো সেটাই চাই নিখিল। দেখ, এতদিন টাকার অভাবে আমরা দিয়ার ট্রিটমেন্টটা করাতে পারিনি। মানে আমি হাজবেন্ড হিসেবে এতটাই ব্যর্থ যে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য আমার এই বড়দা ভাই, দেখ নিখিল, দিয়া তার সাফল্য দিয়ে কিন্তু কিছুটা হলেও আমার ব্যর্থতাটাকে ঢেকে দিয়েছে। সে নিজের টাকায় নিজের ট্রিটমেন্ট করাচ্ছে। এর থেকে ভালো, এর থেকে আর ভালো কি হতে পারে? আমি জানি আমি দিয়ার থেকে দূরে থাকতে পারবো না, আমার কষ্ট হবে। দিয়ারও তো হবে, দিয়ারও কষ্ট হবে আমার থেকে দূরে থাকতে। কিন্তু দিয়ার ট্রিটমেন্টের জন্য, ওর ভালোর জন্যে যদি ওকে অ্যাসাইলামে পাঠাতে হয় তাহলে পাঠাতে হবে। আমি না হয় আমার মনকে শাসন করে বুঝিয়ে দিতে পারবো যে হ্যাঁ, দিয়ার ভালোর জন্যে ওকে অ্যাসাইলামে পাঠাতে হবে। কিন্তু দিয়ার মনটা তো এখনো অবুঝ রে। ও কি আমার থেকে দূরে গিয়ে অ্যাসাইলামে যাওয়াটা ও কি মেনে নিতে পারবে? দাদা ভাই, তুমি অ্যাসাইলামের কথা এখনই কেন ভাবছো? দেখো, এরকম তো হতেও পারে যে বাড়িতে দিয়াকে রেখে আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করাতে পারলাম। খুব একটা সম্ভব হবে বলে মনে হয় না যদিও, কিন্তু বিষয়টা ওইটাই, ট্রিটমেন্টটা করাতে হবে বড়দা ভাই। আমি সেটাই বলতে চাইছি, টাকাটা যখন হাতে এসে গেছে এখন এইসব কথা ভাবিস না, ট্রিটমেন্টটাকে শুরু তো করি দিয়া। হ্যাঁ নিখিল, ঠিক বলেছ। আর তাছাড়া ওই টাকাটা থেকে আমরা বাবার ট্রিটমেন্টের জন্য সামান্য কিছু তো দিতেই পারবো। ট্রিনার ঋণও কিছুটা শোধ করতে পারবো। তারপরে দেখো, ওই মায়ের হোম ডেলিভারির জন্য আমরা অনেক কিছু ভাবছিলাম না যে কি করে এত টাকা পাবো। তাহলে এই টাকাটা থেকেই তো এই চাল ডাল কেনা, প্যাম্পলেট ছাপানো, সবকিছু তো এই টাকাটা থেকেই দেওয়া যাবে। দেখ নিখিল, টাকাটা কিভাবে ইউটিলাইজ করবি সেটা দেখে নে, তোরা দেখে নে। কিন্তু তুই ডক্টরের সাথে যোগাযোগ কর। এবার ডক্টর যদি বলেন যে হ্যাঁ, দিয়াকে অ্যাসাইলামে পাঠাতে হবে, তাহলে ওকে পাঠাতে হবে। ডোন্ট ওয়ারি,
দরকার হলে আমরা প্রত্যেক দিন কেউ না কেউ গিয়ে দিয়ার সাথে দেখা করে আসব। কিন্তু দাদা ভাই, দিয়া ওখানে অনেক ভালো থাকবে। সব থেকে বড় কথা কি জানো, ওখানে তৃণা থাকবে না, ও তৃণার থেকে দূরে থাকবে। প্রতিনিয়ত তৃণার থ্রেট, তৃণার টর্চার, তোমার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা, এগুলো তো দিয়ার উপরে মেন্টাল প্রেশার ক্রিয়েট করছে। এগুলো তো ওখানে দিয়াকে সহ্য করতে হবে না, তাই না বলো? আমি আরেকটা কথা ভাবছি নিহার, এই যে তৃণা যে এত সহজে দিয়ার চেকটা ওকে দিয়ে দিল, ফেরত করে দিল, এটা কেন? কারণ তৃণা তো সবসময় আমাদের হাত পা বেঁধে রাখতে চায়, আমাদের সবকিছু থেকে আটকে রাখতে চায়। তৃণা এই চেকটা ফেরত দিল কেন? তার মানে তৃণার এই চেকটা আটকে রাখার প্ল্যানটা কোনো কারণে বাতিল হয়েছে, সফল হয়নি। তার মানে তৃণা আমার আর দিয়ার ক্ষতি করার জন্যে নতুন কোনো প্ল্যান করছে। সেটা কি? ইটস অ্যাবসার্ড, ইটস ইম্পসিবল। এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। মম, মেয়েটা দিয়া নয়, মেয়েটা রানী। তাহলে তাহলে কি করে এটা হতে পারে বলো তো? কি করে হতে পারে? প্রথমে তো মেয়েটা ন্যাকামো করছিল, আমি সই করতে পারবো না, আমি সই করতে পারবো না। তারপরে হঠাৎ করে সইটা মিলিয়ে দিল। এটা হতে পারে না। এত অ্যাকিউরেটলি রানী কিছুতেই দিয়া সইটা করে দিতে পারে না। ইটস ইম্পসিবল। আমি কি করে বিশ্বাস করব এটা? দেখো মম, কি ফোন করছে? দেখো দেখো দেখো, মায়াঙ্ক শর্মা। কেন ফোন করছে বলো তো? ও যে আমার ফোন থেকে সাকসেসফুলি ভিডিওটা ডিলিট করে দিতে পেরেছে, এখন সেলিব্রেট করছে। আমাকে ফোন করেছে। দাঁড়াও। হ্যালো, কেন ফোন করেছো মায়াঙ্ক? কি চাইছো? আমি তোমায় কংগ্রাচুলেট করবো? কংগ্রাচুলেশনস মায়াঙ্ক। कांग्रेचुलेशन कांग्रेचुलेशन तब बोला जाता है जब सामने वाले का तरक्की होता है, ये प्रमोशन होता है। मैं तो इधर आके सुन रहा हूं मेरा 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 डिमोशन हो गया। अरे सब কিছুর জন্য দায়ী তৃণা তুমি। ভুল করেছি মায়াঙ্ক, আই অ্যাডমিট। আমি খুব ভুল করেছি। তোমার আরো ডিমোশন হওয়া উচিত ছিল। তোমাকে একাডেমির সিকিউরিটি গার্ড রাখা উচিত নয় আমার। হ্যাঁ, তোমার আরো ডিমোশন হওয়া উচিত ছিল। আমি তোমাকে না একাডেমি থেকে তুলে তুলে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল। কি ভেবেছো তুমি তৃণা সান্যালের বিরুদ্ধে এত বড় একটা কনস্পিরেসি করবে, তারপর আমি তোমায় ছেড়ে দেবো? ওয়াও ওয়াও, আমার ফোন থেকে তুমি সাকসেসফুলি ভিডিওটা ডিলিট করে দিলে। ওই তখন আমার গাড়িটা খারাপ হয়ে যাওয়া, তোমার তখনই ওখানে আসা, তারপর মহিলার এসে হেল্প চাওয়া, সবটা সবটা তোমার প্ল্যান। কোনোটাই কোইন্সিডেন্স নয়। আজ তো মাস্টার স্ট্রোক মায়াঙ্ক শর্মা। দিয়ার নামে স্টেট চ্যাম্পিয়নশিপের চেক এলো, আর এই মেয়েটা রানী রানী দিয়ার সই নকল করে চেকটা রিসিভ করে নিল। ওয়াও, তুমি কিন্তু মেয়েটাকে দারুণ ট্রেনিং দিয়েছো। यार तृणा तो बहुत स्मार्ट है, इतनी जल्दी 2 और 2 4 कर ली। लेकिन ये साइन वाला बात तो मुझे खटक रहा है। কি হলো? চুপ করে আছো কেন? হ্যাঁ, চুপ করে আছো কেন? ও, তুমি তো মনে মনে হাসছো। আমি কথাগুলো বলছি, তোমার নিশ্চয়ই ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। এসব কি বলছো তুমি তৃণা? কে রানী? আর তাকে কেনই বা আমি দিয়া সাজিয়ে বাড়িতে পাঠাবো? হ্যাঁ দেখো, ওই দিয়া বেচারি আপনি याददाश्त खो चुकी, बस। শাট আপ মায়াঙ্ক। মেয়েটা দিয়া হতে পারে না, কারণ দিয়াকে আমি কি তৃণা বলো, কি বলছিলে? আমি কেন তোমার ডিমোশন লেটারে সই করেছি তার কৈফিয়ত আমি তোমায় দেব না মায়াঙ্ক শর্মা। তোমার আরো ডিমোশন হওয়া উচিত ছিল। তুমি বুঝতে পারছো না তুমি এবার কি করেছো, তুমি বুঝতে পারছো না। আর এর জন্য তোমাকে আমি কিরকম শাস্তি দিতে পারি সেটাও তুমি আন্দাজ করতে পারছো না। तुम्हारा बहुत बुरा वक्त शुरू हो चुका है मायंक शर्मा, और इस बार मैं तुम्हें कहीं का नहीं छोड़ूंगी, कहीं का नहीं। রানী দিয়ার সইটা নকল করলো কি করে? আমি তো কোনোদিন রানীকে দিয়ার সই কেমন সেটা দেখাইনি, আর নকল করাও প্র্যাকটিস করাইনি। ভুল হয়ে গেছে মম, খুব ভুল হয়ে গেছে। শত্রু শেষ রাখতে নেই। আমি যখন দিয়াকে মার্ডার করে সুপারি দিয়েছিলাম তখন ময়ঙ্ককেও মার্ডার করে সুপারি দিয়ে দেওয়া উচিত ছিল আমার। তাহলে এই ডিফিটটা আজ আমি দেখতে হতো না। আস্তে কথা বলো, কেউ শুনে ফেলবে।
এর আগে কোনো ডক্টরের কনসাল্ট করেছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ করা হয়েছে, আমি ওনার প্রেসক্রিপশনটাও সাথে রেখেছি, দেখুন। আচ্ছা, অনেক ভালো ওষুধ দিয়েছেন, অনেক বেশি ইমপ্রুভমেন্ট হওয়ার দরকার ছিল। এনিওয়ে, সেটা যখন হয়নি তখন আবার প্রথম থেকে এটাকে স্টাডি করতে হবে। ডাক্তার বাবু, ও তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তো? ও সব কিছু মনে পড়বে তো? ও আমাদের সকলকে চিনতে পারবে তো? নিশ্চয়ই চিনতে পারবে, ও সবাইকে চিনতে পারবে, ও আবার ভালো হয়ে যাবে। আপনারা কেউ হতাশ হবেন না, আমাকে একটু ট্রিটমেন্টটা করতে সুযোগ দিন, দেখি না কি হয়। এখন তো আপনিই আমাদের একমাত্র ভরসা। আপনার মুখের দিকে তাকিয়েই তো আমরা বসে আছি ডাক্তারবাবু। আমি একটা সাজেশন দেব, মানে আমি আগেও অনেকবার বলেছি, কিন্তু ওই পতির পুণ্যে সতীর পুণ্য ওই সিরিয়ালটা আপনি দেখেন তো, ওটাতে সতীর যা হয়েছিল, মানে আঘাত লেগে ওর স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল, তারপর আবার হোঁচট খেয়ে একটা পাথরের এগেনস্টে আঘাত লেগে ওর স্মৃতিশক্তি ফিরে এসেছিল। সেরকম একটা কিছু করা যায় না? না না, জোর করে কাউকে আঘাত দিয়ে তার স্মৃতি ফেরানোটা ডক্টর শাস্ত্রে একদম সাপোর্ট করে না। আপনারা আমার চেম্বারে আসুন, আমি দেখছি কত তাড়াতাড়ি কিভাবে ওনাকে সুস্থ করা যায়। একটু দেখবেন। আপনারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আসুন, ওকে? আমি একটু ওনাকে এগিয়ে দিয়ে আসছি। কিন্তু আমার তো কোনো মানসিক অসুস্থতা নেই। ডক্টর যদি আমার ট্রিটমেন্ট শুরু করে দেন তাহলে তো হিতে বিপরীত হয়ে যাবে। বাড়িতে এসে একবার দেখে গেল, ওষুধ দিল, আমি ওষুধটা না খেয়ে ফেলে দিতাম, সেটা আলাদা। কিন্তু চেম্বারে নিয়ে গিয়ে যদি উনি কাউন্সিলিং করেন আর ওষুধের বদলে ইনজেকশন দেন, তাহলে আমি কি করে বাঁচবো? না, এই ডক্টরের চেম্বারে যাওয়াটা আমাকে আটকাতে হবে, যে করে হোক আটকাতে হবে।